দেখো টপিকটা যেটা ছিল সেটা হচ্ছে ডিভিশন টেকনিক বাই 50, 500, 25, 125 অ্যান্ড 200 রেসপেক্টিভলি। এবারে কোনো একটা নাম্বারকে আমরা 50 দিয়ে কীভাবে ডিভাইড করব, আমাদের কুইকলি করতে হবে। তাহলে এখানে ডিভিশনের সাইন না দিয়ে আমরা ডিভাইড করে দেবো, তাই তো? ডিভিশন যেরকম আমরা এরকম সাইন দিই সেটা ইউজ করব না। তাহলে প্রথমে কী লিখলাম, নিউমারেটর ডিনোমিনেটর করে নেবো। তাহলে যেটা ডিভিডেন্ড সেটা হয়ে যাবে নিউমারেটর, আর যেটা ডিভিজার সেটা হয়ে যাবে ডিনোমিনেটর, তাই তো? 6492 ডিভাইডেড বাই 50। এবার আমাদের দেখতে হবে যে আমরা যদি ডেসিমেল নাম্বার ইউজ করতে পারি, মানে ডিনোমিনেটরে 10, 100, 1000 এগুলো যদি থাকে, তাহলে আমরা ডেসিমেল পয়েন্ট ইউজ করে দেবো, বা আমরা ডেসিমেল ইউজ করে দিতে পারবো। সেটা আমরা অলরেডি আগে শিখেছি। এবার দেখতে হবে যে 50-র কাছাকাছি ডেসিমেল কী আছে। তুমি পেছনে যেতে পারবে না, মানে ইউ ক্যান নট টেক দ্য লোয়ার নাম্বার, ইউ হ্যাভ টু টেক দ্য গ্রেটার নাম্বার। তাহলে 50 নিয়ারেস্ট আছে হচ্ছে 100। 50-র সঙ্গে 100-এর কী রিলেশন? 50-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 100 হবে, তাই তো? 50-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, তাহলে 50-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, 6492-কেও 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, তাই তো? কারণ আমরা কি বানালাম, আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কনস্ট্রাক্ট করলাম। তাহলে 6492-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 12984। তাকে 100 দিয়ে ডিভাইড করে দিল ডিভিশনের রুলস অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ দ্য ডেসিমেল ডিভিশন। ডেসিমেল পয়েন্টটা রাইট থেকে লেফটে দুটো ঘর, ঠিক আছে, শিফট হবে, তাই তো? দুটো প্লেস শিফট হবে, তাই তো? আচ্ছা, পরটা দেখে এবারে আবার 500 দিয়ে ডিভাইড করতে বলেছে। তাহলে আবার যে ডিভিডেন্ড সেটা হয়ে যাবে নিউমারেটর, আর ডিভিজার সেটা হয়ে যাবে ডিনোমিনেটর। তাহলে 87,625, তাই তো? দেখছো তো? তাকে 500 দিয়ে ডিভাইড করা হলো। এবার 500-এর তুমি তো 100 নিতে পারবে না, ইউ ক্যান নট টেক 100, ঠিক আছে? বুঝতে পারলে? তোমাকে বাইরে বেশি নিতে হবে, গ্রেটার নিতে হবে। তাহলে 500-এর নিয়ারেস্ট চার্জ হচ্ছে 1000। 500-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 1000, 87,625-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 175250। এবার লাস্টে জিরো আছে দুটোতেই, আমরা এখানে কি করব, দুটো জিরো আমরা একটা জিরো এখানে কেটে দেবো, ঠিক আছে? এবার একটা জিরো যদি কেটে দিই, তাহলে একটা জিরো রিমুভ হয়ে গেল। তাহলে আমার এখন নাম্বারটা কি আছে বলো? 17,525 আছে, আর তার নিচে ডিনোমিনেটরে আছে হচ্ছে 100। তাহলে 100 দিয়ে ডিভাইড করার সময় ডেসিমেল রাইট সাইড থেকে লেফট সাইডে দুটো প্লেস শিফট হয়ে যাবে, তাই তো? যেটা দাঁড়ালো সেটা হলো 175.25, রাইট? তাই তো? বুঝতে পারলে? 765-কে 25 দিয়ে ডিভাইড করতে বলেছে। তাহলে ডিনোমিনেটর হয়ে যাবে 25, নিউমারেটর হয়ে যাবে 765, কারণ আমরা ফ্র্যাকশন প্যাটার্নে চলে যাব, তাই তো? এবার আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বানাবো। 25-কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 100, 765-কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 3060। একটা করে জিরো এলিমিনেট হয়ে যাবে, এখন আছে 306/10, মানে ডেসিমেল রাইট সাইড থেকে লেফট সাইডে একটাই প্লেস শিফট হবে, 30.6, ঠিক আছে? আচ্ছা, 89075 ডিভাইডেড বাই 125। তাহলে 89075 ডিভাইডেড বাই 125। 125-এর আমরা 100 নিতে পারবো না, আমাদের 100 অ্যাবাভ নিতে হবে। তাহলে 100-এর অ্যাবাভ তো একটাই আছে, 1000। তাহলে 125-কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 1000 আসবে, সেটা আমরা কিভাবে বার করব? আমরা এরকমভাবে বার করব, 1000-কে 125 দিয়ে ডিভাইড করব। আমরা কি করব? সিম্পলিফিকেশন প্রসেস স্টার্ট করব। 125-কে 5 দিয়ে ডিভাইড করলে 25, 1000-কে 5 দিয়ে ডিভাইড করলে 200, 200-কে 5 দিয়ে ডিভাইড করলে 40, 25-কে 5 দিয়ে ডিভাইড করলে 5, এবার 40-কে 5 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 8। তাহলে আমরা পাবো হচ্ছে 8। তাহলে আমাকে 125-কে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর 89075-কেও 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 71260 হলো। 2600 যে লাস্টের দুটো জিরো, 1000-এর দুটো জিরোর সঙ্গে এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখন কত হচ্ছে? 7126/10, মানে 112 বা 712.6 হবে, কারণ ডেসিমেলের পর একটা 10-এর পর 1-এর পর একটাই জিরো আছে, তাই রাইট সাইড থেকে লেফট সাইডে একটাই প্লেস শিফট হবে। এরপরে দেখো 250 আছে ডিনোমিনেটরে, তাহলে 250-কে 1000 করতে হবে। 250-কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 1000 হয়, ঠিক আছে? বুঝতে পারলে? 4 দিয়ে মাল্টিপ্লাই করলে, আচ্ছা, তাহলে 999752 ইন্টু 4 করা হলো,
399,008 হলো, তাকে 1000 দিয়ে ডিভাইড হলো, তার মানে ডেসিমেল রাইট সাইড থেকে লেফট সাইডে 3টা প্লেস শিফট হবে, তাহলে রাইট সাইড থেকে লেফট সাইড 1 2 3 এখানে ডেসিমেল থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে যে ডিভিশন টেকনিক 50 500 25 125 অ্যান্ড 250 রেসপেক্টিভলি এইভাবে ডিভাইড করে।